ধাক্কা মেরে ফেলে দিল। আমিও ওই ধাক্কা মারতে তাকে পারলাম না, আমি তাকে ধাক্কা মারতে পারলাম না, আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। বলে কি এর ভিতরে রহস্য রয়েছে, এই জিনিসটা জানার দরকার রয়েছে। তবে তুমি বলো তো এর কিছু ঘটনা ঘটেছে নাকি? জিনটা বলল, ওগো হযরতে সুলাইমান, যখন আমি এই লোকটাকে গাছে চড়তে দেখলাম, পিছন থেকে রে একজন মানুষ সয়ালি লোকটাকে বলল, ভাইজান আমি একজন ভিক্ষুক, আমি অনাহারে আছি, আমাকে কিছু খাবার দাও। গাছেই চড়ল না, ওই ভিক্ষুককে কিছু ওর পাকিট থেকে বের করে খাবার দিয়ে দিল, আর সেই লোকটা গাছে চড়ে নিল। যখন ডিম পারতে গেল, আমি ধাক্কা মারতে যাব, এই ফেরেশতা দুটো এসে আমাকে ধাক্কা মেরে দিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওরে জিন শুনে নাও, দানের এত বড় পাওয়ার, দানের এত বড় ক্ষমতা। আস-সাদাকাতু তারাদ্দুল বালা, যখন মানুষেরা সাদকা করে, যখন মানুষেরা দান করে, মানুষের বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহর নবী বলেন, ওরে পৃথিবীর মানুষ শুনে রেখো, ওরে মহিলারা শুনে রেখো, ভবিষ্যতের কথা দুনিয়ার মধ্যে তোমরা যদি দান করে যাও, কবরের আযাব তোমাদের জন্য ক্ষমা হয়ে যায়, আল্লাহ কবরের আযাবকে মাফ করে দেয়। যেই কবরস্থানের জলসা তোমাদের আজকে হচ্ছে রে মা, কবরটা মাত্র ছোট্ট একটা ঘর, যেই ঘরে কোনো নাই দুয়ার, যে ঘরে নাই কোনো বাতি, যে ঘরে নাই কোনো বিছানা, যে ঘরে কোনো সঙ্গী হবে না, বাপকে দেখা যাবে না, মাকে দেখা যাবে না, ওখানে কোনো লোক তোমার আমার সাহায্য করার কেউ হবে না। মা গো, ওই জায়গাটায় সাদকা দান যদি কেউ করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকার বিনিময়ে জাহান্নাম থেকে তো বাঁচাবে, বাঁচাবে, কবরের আযাব থেকেও বাঁচায়। হযরতে সুলাইমান বললেন জিনটাকে, ওই ফকিরটাকে খাওয়ার কারণে, ওরে জিন তুমি ধাক্কা মারতে পারলে না, আল্লাহ রাব্বুল আলামিন ওর সাহায্য দুটো ফেরেশতা দিয়ে করলেন। নারে তাকবীর। জি, সামান্য একটা মুঠ খাইতে দেওয়ার কারণে আল্লাহ এত বড় তার সাহায্য করলেন। জি, আর একটা হাদিস আপনাদের সামনে বলি। হযরতে মুহাম্মদ, আপনাদের শেষ নবী কে গো? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরে গেলেন, তো প্রথম খলিফাতুল মুসলিমিন অর্থাৎ প্রথম প্রধানমন্ত্রী তৈরি করলেন আল্লাহর নবীর মরে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইনি হলেন প্রধানমন্ত্রী। আজকের প্রধানমন্ত্রী আমাদের কে? সবাই জানে, बच्चा से बच्चा जानता है। जी, প্রধানমন্ত্রী কোন হ্যাঁ? মোদি হ্যাঁ, মোদি। মোদি, এই মোদি ওই রকম প্রধানমন্ত্রী নয়, তখনকার প্রধানমন্ত্রীর দাম আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক প্রধানমন্ত্রী হইলেন, আর প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিন পরে আল্লাহ এত বড় কাহাসালি দিল ভাই, মানুষ আর খেতে পায় না, খাবার নাই, দূর দূর থেকে লোক চলে আসে। আসার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও জাহাপানা আবু বকর ভাই, আর খিদার তাড়না বরদাস্ত হয় না, খিদা আর থামতে পারি না,
আবু বকর গো, একটু আমরা কিছু মানুষ গিয়ে কোন জায়গায় আল্লাহকে একটু বলি না, ও গো আল্লাহ আমাদের কাহাতশালীটাকে একটু দূর করো, আমাদের খাদ্যের ব্যবস্থা তুমি দাও গো আল্লাহ, একটু আল্লাহকে আমরা গিয়ে বলি না। এরকম মানুষ বলা বলি করে এটি মুহূর্তে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দেশে টাকা পাঠালেন আর 1000 মণ গমের টাকা দিয়ে পাঠিয়ে ব্যবসার জন্য 1000 মণ গম মদিনাতে আনার জন্য ব্যবস্থা নিলেন। এর মায়ের দল, এ আমার যুবক ভাইয়ের দলেরা ভালো করে কথাটা শুনুন। হযরতে উসমান 1000 মণ গম পাইকারি করার জন্য, ব্যবসা করার জন্য ওরে সিরিয়ার মাটি থেকে নিয়ে এসে মদিনায় পৌঁছালেন। মদিনায় যখন 1000 মণ গম পৌঁছেছে আর মদিনার বড় বড় পাইকার, বড় বড় লিডার, বড় বড় পয়সাওয়ালা এরা গিয়ে হযরতে উসমানকে ঘিরে নিয়েছে। ও উসমান ভাই, আপনি এই গমের কত পার্সেন্ট বেশি নিলে 1000 মণ গম আমাদেরকে দিয়ে দেবেন বলুন? আল্লাহু আকবার। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পাইকারেরাকে, ওরে পাইকার, এ বড় বড় মদিনার লিডারেরা শুনে নাও, তোমরা কত পার্সেন্ট বেশি দিতে পারবা একটু আমাকে বলো, যদি আমার মনে হয় তবে তোমাদের দেব। আমি মানব হইয়া জন্মল বিয়া, আমি সমাজের করিলাম কি রে, আমি মানব হইয়া জন্মল বিয়া, আমি সমাজের করিলাম কি রে, আমার বাল্যকাল গেল খেলিতে ধলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে, আমার বাল্যকাল গেল খেলিতে ধলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে, আমার বাল্যকাল গেল খেলিতে ধলিতে, জওয়ানি গেল আমার বদমাশিতে, জওয়ানি গেল আমার বদমাশিতে, আমার দাঁত খসিবে সম্বল হবে মোর লাঠি রে, আমি মানব হইয়া জন্মল বিয়া, আমি সমাজের করিলাম কি রে, আমি আমার বাল্যকাল গেল খেলিতে ধলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে, আমি মানব হইয়া জন্মল বিয়া, আমি মসজিদের করিলাম কি রে, আমি মানব হইয়া জন্মল বিয়া, আমি এই কবরস্থানের জন্য করিলাম কি রে, আমার বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে। হযরতে উসমান গনি বললেন কত টাকা দিবা বাবু? এরা বলল আপনাকে 50% হারে বেশি টাকা দেব, 1000 মণ গম আমাদেরকে দিয়ে দেন। আল্লাহু আকবার। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন না, এই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে শোনেন, আপনারা যদি আমাকে এই গমের টাকা 1000% বেশি করে যদি দিতে পারেন তাহলে আপনারাকে আমি এই গম কোটা দিয়ে দেব, আর যদি না পারেন তাহলে দেব না। বলে কেন? বলে একজন আমাকে 700% বেশি দেব বলে দাম লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সহি এটা হাদিস, সহি ঘটনা। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে উসমান গনি বিরাট মালদার ছিলেন, বিরাট দানি ছিলেন। তো ইনি বলছেন 700% আমাকে লাগিয়ে দিয়েছে, আর 1000% বেশি দিতে পারলে আমি তোমাদেরকে দিয়ে দেব। এরা অবাক হয়ে গেল, আরে
মদিনাতে তো আমরাই সবচাইতে বড় বড় পাইকার, আমাদের কাছে কেউ লাগে না, যত আছে সব কানি পাইকার। আর আমাদের আগে ফের 700 টাকা কে লাগিয়েছে রে? হাজরত উসমানকে জিজ্ঞাসা করেন, কে লাগিয়েছে 700 টাকা? 700% বেশি দেবে আপনাকে, কে লাগিয়েছে বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা হযরত উসমান গানি বলছেন, শুনুন, সূরা বাকেরার সম্ভবত আয়াত নম্বর 261 খুলুন। আল্লাহ আমাকে 700% বেশি লাগিয়েছে। আয়াতটা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন